আপনি তো ৭১-এর আগে জন্মেছেন আর ৪৭-এর পরে জন্মেছেন নাকি তার আগে জন্মেছেন? আমি ৭১-এর আগে ৭১ সনে আমার বয়স ১১, গভর্নমেন্ট স্কুলের 6-এর ছাত্র। তখন কি হয়েছিল একটু বলেন আপনার অভিজ্ঞতা। এই ঝালকাঠি সম্পূর্ণ পোড়া ছিল। কি ছিল? একদম পুড়িয়ে ফেলাইছে। পুড়িয়ে ফেলেছিল একদম ঝালকাঠি এই বিল্ডিংটা আসলে এই রোডের মধ্যে এইটা আর এইটা, এই দুটো বিল্ডিং ছিল আর সব পুড়িয়ে দিয়েছিল। আর সব পোড়া। এই ঝালকাঠিটা সম্পূর্ণ পাকা। আমরা যখন এই রাস্তা থেকে আসি তখন ওই পোড়া কাঠ সরাইয়ে এই রাস্তা থেকে গেছি। ঝালকাঠি থেকে মূলত হিন্দুরা থাকতো তখন। ঝালকাঠি হিন্দু অধিষ্ঠিত সবচেয়ে বেশি। এটাকে দ্বিতীয় ক্যালকাটা বলা হয়তো। এটাকে দ্বিতীয় ক্যালকাটা বলা হতো। দ্বিতীয় ক্যালকাটা। এবং বরিশালের পালামচাল ঝালকাঠিতে পাওয়া যায়। বিজয় চন্দ্র পাল ঝালকাঠির সবচেয়ে বড় ব্যবসায়ী। আচ্ছা, মূলত এখানটায় ব্যবসায়ীরা থাকতো, হিন্দু ব্যবসায়ীরা প্রচুর। এবং কলকাতা থেকে সরাসরি মাল আসতো ঝালকাঠি। এইটা বাংলাদেশ সব জায়গায় যায়, ওই নদীপথে। নদীপথে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য ব্রিটিশ বাহিনীর স্বাধীনতার সময় পশ্চিমার পাকিস্তানি লোকেরা তখন আইয়ে নির্বিচারে মানুষ মারছে। কেউ কাছে কৈফিয়ত দেওয়া যায় না। নদীতে মানুষ টগর যেরকম ভাসে ওই রকম ভাসছে। আপনি দেখেছেন সেগুলো নিজের চোখে? আমি নিজে দেখেছি। আর একটু বলুন আর কি কি হয়েছে। ঠিক আছে। তারপর পাশে পেয়ারা বাগান আছে, হিন্দু অধিষ্ঠিত। সেখানে যাইয়া ১৫ দিন চাইরোপাশে অ্যাটাক করি ওই পেয়ারা বাগান কাটছে। ওখানে লোকজন যারা ছিল তাদেরকে মারছে। ঠিক আছে। এটা আমি নিজে চোখে দেখছি। খানসেনারা সব 6 পাঞ্জাব রেজিমেন্ট আর বিহারি বাংলাদেশে কিছু বিহারি আছে। আচ্ছা, এরা তখন ওদের সাথে যোগ দিয়েছে। মানে ৭১-এর সময়? ৭১-এর সময় আমি নিজে দেখেছি। ঠিক আছে। এখন যারা মুক্তিযোদ্ধারা প্রাকৃত মুক্তিযোদ্ধা না। আচ্ছা, তাহলে এরা কারা? এরা উড়িয়ে বলছে। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের কি খবর, কি অবস্থা? ভালো আছিল তারা তো স্বাধীনতার পক্ষে ছিল। তারা এখন কেমন আছেন? এখন বিশেষ ভালো নাই। তবে এই সরকার আসছে পর তাদেরকে ভাতা দেয় একটু কম। ম্যাক্সিমাম যারা হিন্দু মুক্তিযোদ্ধা তারা দেশে নাই, চলে গেছে ইন্ডিয়ায় চলে গেছে। আর যারা মুসলিম মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখানে আছেন, ভাতা পান। আপনি গেছিলেন ওই ৭১-এর সময় ইন্ডিয়াতে? আমি ৭১-এ কত দূর গিয়ে ফেরত আসছি। কতটুকু গিয়ে ফেরত আসছেন? এককালে নড়াইল পর্যন্ত গেছিলাম। তারপর পুরোটা যেতে পারেননি? না। কেন, কি হয়েছে? ওই যে মানুষ বাঁচার জন্য হয়তো বুকে সন্তান হ্যাঁ ওই ফেলাই চলি, ওই দেখে আমি ফেরত আসছি। নিজে বাঁচার জন্য সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছিল? বুড়াদের ফেলে যাচ্ছে, চলে যাচ্ছে। বুড়াদের ফেলে গেছে, সেটা দেখে আপনি আবার ফেরত আসছেন? আপনি তো অনেক ছোট ছিলেন তখন, আপনার বাবা? ছোট না, আমি তখন তো ক্লাস 6-এ পড়ি। তা ছোটই তো তখন। এখন যেরকম বাচ্চারা স্কুলে যায় তখন আমাদের 8 বছরের আগে আমরা লেখাপড়া শুরু করতে পারিনি পাকিস্তান আমলে। আমরা যখন 8-9-এ পড়তো তখন তাদের দাড়ি গোঁফ কাটতে স্কুলে যাওয়া লাগতো। বাচ্চাদের না, ছোটবেলায় স্কুলে ভর্তি হতে যেত না? হ্যাঁ, প্রাইমারিতে পড়তো, পাঠশালা। তা আপনি যে ইন্ডিয়া অবধি যেতে পারলেন না, তাহলে এখানেই থেকে গেলেন? তারপরে আমি গেছি বহুবার। না, ওই টাইমেরটা একটু বলুন। ৭১-এর সময় তারপরে ওই ৭১-এর সময় ওইভাবে। তারপর আবার এখানে ঝালকাঠিতে ফিরে এলেন? তারপর আবার পেয়ারা বাগানে ফিরে আসছি। পেয়ারা বাগানে ফিরে আসছিলেন, তারপর ওখানে কি করে আশ্রয় নিয়েছিলেন? লুকিয়েছিলেন? লুকিয়ে না, ওখানে আমরা মোটামুটি ভালোই ছিলাম। এর ভিতরে আমার স্বাধীন হওয়ার পরে নাকি আগেই? আগে। ঠিক আছে, স্বাধীন হওয়ার আগে। এরপরে তো 9 মাস যুদ্ধ করার পর ইন্ডিয়ার দেশ থেকে সোলজার আসলো। তারপর ইন্ডিয়ার দেরাদুনের ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা আসলো, মুজিব বাহিনীর লোকজন আসলো। তারা যুদ্ধ করিয়ে তারপর দেশ স্বাধীন। যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? পেয়ারা বাগানে? পেয়ারা বাগানে। তখন কিরকম অবস্থা ছিল? খুবই খারাপ। তোমার মতো মেয়েদের নিয়ে সবচেয়ে তখন বেশি চিন্তা ছিল। এবং যে বেশি ক্ষতি যে করছে আমার দেশের লোক, তারা পথপ্রদর্শক, তারা দেখাই দিত। মানে আপনার দেশের লোকে দেখিয়ে দিত মেয়েরা কোথায় আছে? মেয়ে কোথায় আছে, প্রাপ্তবয়স্ক ছেলে কোথায় আছে। ছেলেদেরকে মেরে দিত নাকি? হ্যাঁ, সাথে সাথে গুলি। আর মেয়েদেরকে তুলে নিয়ে যেত? না, তুলিয়ে নিত না, যেখানে গুলি দিত ওইখানেই ফেলাই রেখে যাইত। কারে গুলি দিতে মাটিও দিত না, নদীতে ভাসতো, খালে ভাসতো।
আসতো, ঠিক আছে, এইভাবে। তা আপনি তো মুক্তিযুদ্ধ দেখেছেন পুরো নিজের চোখে। আমি নিজে মুক্তিযোদ্ধাদের সাথেই ছিলাম। ও আপনি লড়েছেন, তাহলে আপনি কি আমি লড়ি নাই, আমি সাথে ছিলেন? তাদের সাথে আপনি তখন ছোট ছিলেন তো, লড়ার মতো বয়স তো ছিলেন না। বয়স ছিল। বয়স। তাহলে এখন এই এতদিন তো দেখলেন বাংলাদেশকে, কি মনে হয় বাংলাদেশ কি মানে মুক্তিযোদ্ধাদের যে আদর্শ ছিল তা কি বাংলাদেশ পালন করতে পেরেছে না হারিয়ে ফেলেছে? পারে নাই। পারে নাই। কার দোষ বলে মনে হয়? জগা খিচুড়ি দাও। হ্যাঁ, ঠিক আছে। তা এখন এটা কার দোষ বলে মনে হয় যে পারেনি বাংলাদেশ, কেন পারলো না, কি মনে হয়? এটা আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্রের অভাব, তো এই জন্য। এখন ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য তারা। তাহলে সরকারের একার দোষ নয়, মানুষ? না না না, সরকারের একার দোষ কি? সরকার জনগণ চালায়। জনগণ তো সচেতন নয় দেশের। জনগণ এ দেশের সুযোগবাদী। কার কোনখানে গেলে লাভ হবে সেইটা তাদের পকেট বাড়ি করে। ঠিক আছে, এটা সে আমলা যারা আছে এরাও পকেট বাড়ি করে। দুর্নীতি সব জায়গাতেই আছে, সরকারের একার দোষ না। একার দোষ না। তাহলে এই যে এখন এই যে পরিস্থিতি হয়েছে, অনেকেই বলছেন যে এই সরকার হয়তো পড়ে যাবে, কি মনে হয় এই সরকার পড়ে গেলে কি হিন্দুদের কোনো সমস্যা হবে? একটা সরকার, একটা স্বাধীন রাষ্ট্রের সরকার পড়া কি এত সোজা? সে এই 15 থেকে 16 বছর ক্ষমতায়, এত সকালে করে গেল। সেনাবাহিনী বলেছে যে ছাত্রদের উপর গুলি চালাবে না। সেটা পরিস্থিতি বুঝগা। আমি তো কেউ মারতে চাই না, এখন পরিস্থিতি যদি হয় তখন তো হবে। এবার যদি ওই যেটা আমি বলছিলাম যে অনেকে বলে যে হাসিনা সরকারের আমলে হিন্দুরা আছেন, না থাকলে হিন্দুদের অবস্থা আরও করুণ হবে। যদি সরকার বাই চান্স পড়ে যায় তখন কি মনে হয় কি হতে পারে হিন্দুদের অবস্থা এখানে? দেশে আমরা যারা আছি এরা অত ভয় এখন পাইবে। আচ্ছা, সয়ে গেছে, অনেক কিছু দেখে নিয়েছেন, অনেক দেখেছেন। আর আমরা এই দেশে যারা আছি ম্যাক্সিমামই 2 ডালে পা দেওয়া। যখন যে ক্ষমতা আসবে তখন তার সাথে থাকতে হবে। তার সাথে এদেশে যায় না। দেশে আওয়ামী লীগকে হিন্দুরা মেজরিটি আওয়ামী লীগকে সমর্থন করে। শেখ হাসিনা, শেখ মুজিবের বংশ এদেরকে সবাই ভালোবাসে। শেখ হাসিনা একা কি করবে? তিনি কি দুর্নীতিগ্রস্ত, কি মনে হয় আপনার? না 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 না, তার দোষ নেই, কিন্তু এই পুরো সব মিলিয়ে পরিস্থিতির। ঠিক আছে, সব মিলেই তো পরিস্থিতি হয়। আমাকে একজন বলছিলেন কথায় কথায় যে যেই দলই আসুক না কেন, মানে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু তাই মানে তারা ভালো কোনো দলের কাছেই থাকবেন না, না সবাই ভোটের জন্য ব্যবহার করবেন, ব্যবহার করে, কিন্তু ভালো কেউই রাখবেন না আসলে। আচ্ছা, আপনি আর এখানে যখনই কোনো কিছু একটা উত্তেজনার সৃষ্টি করে একটা মন্দির আগুন দিয়ে দিলাম। ধর্মীয় দেখ, এই যে আগের বার আমরা দেখলাম যে দুর্গাপুজোর সময় দুর্গার মূর্তি টুর্তি ভাঙা হয়েছিল, সেটাও কি এই কারণেই? দূর থেকে তো আসে না, আর বাইরের রাতের অন্ধকারে একজনে ভাঙ্গে যায় সেটা কথা যায়, আর প্রকাশ্যে যারা ভাঙে এরা সরকারি দলের লোক থাকে। ও, তো এটা করে ওই হিন্দুদের সেন্টিমেন্টকে সে আঘাত দিয়ে ক্ষমতা থাকার ওইভাবেই। আচ্ছা, 71 আপনি যখন এখানে রয়ে গেলেন তারপরে মনে হলো না যে এত লোক চলে যাচ্ছে ইন্ডিয়া, আমিও চলে যাই, এত সমস্যা থাকবো না? মনে হয়েছিল। জায়গায় 2 বার কিনছি, একবার গুম্বা কিনছি, আর একবার সাতটায় কিনছি মসলানগরের পিছনে। হ্যাঁ, তারপরে ঠিক আছে, আবার বেশি কিনে আইছি অনেক আবার বেশি দিন এখানে চলে এসেছেন। ও, ওখানে কি ছিলেন বেশ কিছুদিন, তারপরে আবার এখানে চলে আমি এসেছেন? বেশি দিন থাকিনি, আমি ওই আসা যাওয়ার উপরে। কেন এই দেশকে কি ছাড়তে ভাল লাগেনি, মায়া কাটাতে পারেননি? সত্যই, যেহেতু মানুষের জন্মস্থানের উপর মায়াটা সবচেয়ে বেশি। আমি তো এই দেশের জন্ম, এই দেশের নাগরিক, এই ঝালকাঠিতে আমার জন্ম। আপনার যারা উত্তরসূরি তারা তো এখানেই আছেন সবাই? না, চলে গেছে ওই পারে। তারা কেমন আছে ওখানে? ভালো। ভালো আছে। আপনি এখানে কেমন আছেন? আমি ভালো আছি, অসুবিধা কিছু হয়নি? না, আমার অসুবিধা নেই। যেহেতু আমার ওয়াইফ চাকরি করে, আমার মেয়ে চাকরি করে, ঠিক সেই জন্য আছে। সমস্যা কিছু হচ্ছে? আর এক মেয়ে অনার্স পাস করিয়ে মাস্টার্স দিছে। সে তো ছাত্রী। এখান থেকে গেলে
তাদের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, সেটাই হচ্ছে প্রশ্ন এখন, তাদের ভবিষ্যৎ যেহেতু কি? আমি ওখানে আমার ভাই ছেলেকে লেখাপড়া করাইছি, ও ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরে ও সরকারি চাকরি করছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। এখন ওর জেনারেশন তারা চাকরি করতেছে। এবার আপনার আমার বংশধর 4 জন ইন্ডিয়াতে রেলওয়েতে চাকরি করে শুধু। আচ্ছা, আমার এক নাতি সে ট্রেনের পাইলট। বাহ। কিন্তু আপনার মেয়ে তো এখানে আছে বললেন, সবাই মাস্টার্স আমরা করেছে। এখানে। আমার তার জন্য তার ভবিষ্যৎ কি মনে হয়? চাকরি বাকরি তো অবস্থা খুব খারাপ বাংলাদেশ, পাবে সেই পরিমাণ টাকা পাবে না, তাই তো? না, চাকরি পাবে। চাকরি একটা হইলে ছোট বড় একটা হইলে বাংলাদেশের জিনিসপত্রের দাম প্রচুর। প্রচুর প্রচুর। আচ্ছা, এই রিসেন্টলি আমি দেখছি আপনার সাথে আলোচনা হচ্ছে বলে বলি যে এই বিভিন্ন ভারত বিদ্বেষী বিভিন্ন স্লোগান উঠছে এখানে, এবং সেখানে কি কি মনে হয় আপনার? মুসলিম অধ্যুষিত লোক, এবং কোনো এক সময় এটা মুসলিম রাষ্ট্র ছিল, ঘোষণা দিছিল কাজে এই দেশের মুসলমান যারা, তারা ম্যাক্সিমাম ভারত বিদ্বেষী। ঠিক আছে, খেলা যখন হয় তখন ওই পাকিস্তানের সাপোর্ট বেশি করে, তাই তখন ভারতের সাপোর্ট কম করে। তো ভারত থেকে যে সাহায্য পেয়েছে সেগুলো নাকি ভারতের দোষ রয়েছে কিছু? এগুলো 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 মনে রাখে না। না, ভারতের অনেকে বলেন যে ভারতের কিছু দোষ রয়েছে, তিস্তার জল, তারপর আরো বিভিন্ন রকম। এইটা হলো আমার দেশের জিনিস, আমি তোমাকে দেব, সেটা তোমার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক রাখার পরে তুমি চক্ষু লজ্জায় আমার দেবা। তা কূটনীতিক তৎপরতা শেখ হাসিনা চেষ্টা করতে আছে সেটা আনার। পশ্চিমবাংলা কি চায় যে আমি তিস্তার জল দেই? সে তো সরাসরি বলে দেওয়া যাবে না। ইন্দিরা গান্ধী গ্রেট পলিটিশিয়ান, সে ফারাক্কাবাদ করিয়ে নেয় না ওইভাবে, যার দেশের স্বার্থ সেরকম আগে নিজের দেশটাই মানুষ দেখে। তা এই জন্য তো এটা যে সে খারাপ এ কথা আমি বলবো কেন, সেটা বলা যাবে না। ওটা তার দেশের জিনিস, সে যদি আমাকে দয়া করিয়ে দেয়, সেই দয়া না। পাইতে হইলে তার সাথে আমার কূটনৈতিক তৎপরতা, সেই ভালোবাসা। নদীটা আপনার দেশের উপর দিয়েও গেছে, দয়া ঠিক নয়, মানে ওই একটা সম্পর্ক। এখন আমি তো আমার দেশে বাদ দিছি, ঠিক আছে, আমার ভূমির উপরে আমি দিছি, আমার দেশ যদি এই জমিতে আর একখানে, তাই আমি তো এটা দিতাম। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে।